আপনারা আসলে কত বড় বোকা। এতদিন ধরে বিএনপির নেত্রীর দূরদর্শিতা নিয়ে ট্রল করেছেন। উনি বলেছিলেন না, পদ্মা সেতু জোড়াতালি দিয়ে বানানো, কেউ উঠবেন না, ভেঙে পড়বে। সবাই হাসাহাসি করছেন মিয়া। কিন্তু এখন ক্ষমতায় এসে ওনার অনুসারীরা যেভাবে অক্ষরে অক্ষরে ওনার কথা সত্যি প্রমাণ করতে মাঠে নেমে গেছে, তা দেখে তো ওনাদেরকে জ্ঞানী না মেনে উপায় নেই। সেতু নিজের ইচ্ছায় ভাঙছে না দেখে ওনারা নিজেরাই নিচ থেকে মাটি সরিয়ে ব্যবস্থা করে দিচ্ছেন। কি ডেডিকেশন রে ভাই। আর এদিকে আমাদের মন্ত্রী মহোদয় কি চমৎকার ডিফেন্স দিলেন। আরে না না, মাটি চুরি হয় নাই, ওখানে ছোটখাটো ব্যারিয়ার ছিল, তাই প্রয়োজনেই অতিরিক্ত মাটি সরানো হয়েছে। সাব্বাস মন্ত্রী সাহেব, আপনার এই গ্রিন সিগন্যাল পেয়ে আপনাদের ওই মাটি খেকো ভাইদের উৎসাহ এখন কোন লেভেলে গেছে আইডিয়া আছে? এই আশ্বাসের জোরে তারা তো এখন পিলারের গোড়া খুঁড়তে খুঁড়তে ওখানেই একটা আস্ত গভীর সমুদ্র বন্দর বানিয়ে ছাড়বে। আসলে দোষ তো ওনাদেরও দেওয়া যায় না। দীর্ঘ 16 বছর ধরে ওনারা ক্ষমতার বাইরে, পকেট একদম ফাঁকা। ক্ষুধাটা এত বছর ধরে জমতে জমতে এখন এমন এক রাক্ষসে লেভেলে গেছে যে সামনে বালু আসুক, মাটি আসুক কিংবা পিলারের গোড়ার শক্ত সয়েল, সব এক টানে পেটে চালান করে দিচ্ছে। এদের এই সর্বগ্রাসী খিদের তীব্রতা দেখে তো মনে হচ্ছে কিছুদিন পর পদ্মা সেতুর পিলারের ভেতরের রড আর সিমেন্টকেও ওনারা চানাচুর মনে করে চিবিয়ে খেয়ে ফেলবেন। তাই দেশবাসী, সেতুতে ওঠার আগে পিলারের গোড়াগুলো একটু ভালো করে গুনে নিয়েন, কারণ মাটি খেকোদের এই ঐতিহাসিক ক্ষুধা শান্ত হওয়ার আগে সেতু আস্ত থাকবে কিনা সেই গ্যারান্টি খোদ যমরাজও দিতে পারবে না।